বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখে বলুন আর ভাবুন, অ্যাকচুয়ালি এটা কি বাংলাদেশ? না বন্ধুরা, এটা কি নেপাল? না, এটা হলো আমাদের ভারতবর্ষ, এটা ইন্ডিয়া। এই ভারতের মধ্যে আমার আপনার ফ্যামিলি এবং আমাদের সমস্ত আত্মীয় স্বজনের রক্ত এই মাটিতে মিশে আছে। এবং আপনারা দেখছেন এখানে বিজেপি এসে একের পর এক যে সমস্ত আইন, যে সমস্ত কথা, যে সমস্ত মানুষকে উত্তপ্ত করার মতো কথা আজকে শুনলে আপনারা অবাক হবেন। তো বন্ধুরা, এখানে আপনারা কী চাচ্ছেন? আপনারা বুঝতে পারছেন না পরিস্থিতি কী? ও অ্যাকচুয়ালি বিজেপি কী চাচ্ছে? বিজেপি চাচ্ছে এই দেশে ইংরেজরা যেমন ছিল, যেমন শাসন করেছিল, ঠিক আমরা ইংরেজদের মতো শাসন করব। এবং যে থাকতে পারবে থাকবে, যে পারবে না বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী, এই সমস্ত ব্যক্তিদের কথা অ্যাকচুয়ালি আপনারা এতদিন শুনছেন, বুঝছেন এবং আপনাদের ঘুম ভাঙছে না। আপনারা দেখুন ইনি হলো নরেন্দ্র মোদী। আজ হোঁচট খেয়ে পড়ে গেছে। কারণটা বুঝতে পারছেন? এখানে কেন খেলে হোঁচটটা? আপনারা দেখুন, এখানে যন্ত্রমন্ত্র সমস্ত আক্রমণ করছে সমস্ত দেশবাসী। কেন করছে আপনারা সরাসরি দেখুন। এটা কঠিন অগ্নি পরীক্ষা। বাংলাদেশ নেপালের মতো হবে কিনা জানি না। বারুদের স্তূপের উপরে আমরা দাঁড়িয়ে আছি। পুরো দেশে কিন্তু অভ্যুত্থান হয়ে যাবে। ভারতবর্ষ একটা বড় দেশ, এত জায়গায় কিন্তু কন্ট্রোল করতে পারবে না এবং মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ জ্বালা আছে। This is the right time. देश की जनता जागो, नहीं तो तुम भी एक दिन ऐसी लट खाओगे इस सड़क पे, आंसू गैस के गोले खाओगे इनसे। যন্তর মন্তর শুধু না, গোটা দিল্লিকে একেবারে একটা ওয়ার জোনে পরিণত করে দেওয়া হয়েছে। মেট্রোর মধ্যে শাটার নামিয়ে সাধারণ নিরস্ত্র ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। কাশ্মীরি গেট ক্রস না করলে নেটওয়ার্ক পাওয়ার কোনো জায়গা নেই। বিভিন্ন অঞ্চলগুলোকে নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে ভারতবর্ষের রাজধানী শহরে। अभी एक बच्ची को पैर पे मार के फाड़ दिया है, कौन इसको संभालेगा? इतना कौन करता है भाई? मोदी जी, आप तो बोलते हो कि हमारे दिल में है जनता, यही जनता है दिल में। इंटरनेट ऑफ कर दे। এই সরকারটা ফ্যাসিস্ট।